আসসালামু আলাইকুম। আজকে আমি সিএসএস এর 4টা প্রপার্টি নিয়ে আলোচনা করব। একটা হলো মার্জিন, প্যাডিং, উইথ আর হাইট। এগুলা প্রতিনিয়তই কাজে লাগে আমাদের সিএসএস স্টাইল করার জন্য। তো প্রথমে আমরা আমাদের একটা কোড এডিটর ওপেন করলাম। এখানে আপনি আপনার ফোল্ডার ওপেন করবেন। ফোল্ডার কিভাবে ওপেন করবেন আশা করি জানি। এখান থেকে ফাইল থেকে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করে আপনার যে ফোল্ডারে কাজ করতে চাচ্ছেন সেই ফোল্ডারটা সিলেক্ট করলে হয়ে যাবে। দেন এরকম আসবে, অথবা এই ফোল্ডার সিলেক্ট করলে আপনাকে অ্যালাউ দিতে বলবে আর কি, ইয়েস দিতে বলবে, আপনি সেটা দিয়ে দিবেন। দেন এখানে আসার পরে এইখান থেকে আপনি একটা ফাইল ক্রিয়েট করবেন, অথবা এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। আমি এখান থেকে করি। এখানে লিখবেন আপনি যে কোনো নাম দিয়ে ডট এইচটিএমএল, এই ডট এইচটিএমএল এটা বাধ্যতা দিতেই হবে। দিয়ে ইন্টারপ্রেস করলাম, আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এইখানে আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ইন্টার চাপ দিলে পরে আমাদের ফরম্যাটটা তৈরি হয়ে যাবে। এখানে আমরা আমাদের মার্জিন, প্যাডিং এবং উইথ হাইট দেখার জন্য 3টা ট্যাগ নিয়ে নিই। সাপোজ H1 একটা নিলাম, দিস ইজ রেডি। আর একটা নিলাম প্যারাগ্রাফ, দিস ইজ প্যারা, দিস প্যারাগ্রাফ। আরেকটা নিলাম, সাপোজ H2 নিলাম, দিস ইজ হেডিং 2। ওকে, আমরা এটা আমাদের আউটপুট দেখতে হলে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। এটা যদি না থাকে তাহলে আপনাকে এই এক্সটেনশন অপশন থেকে এই এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা রান হচ্ছে। এই যে আমাদের চলে আসলো, ঠিক আছে। এখন এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই ট্যাগ 3টা কি ট্যাগ, ইনলাইন ট্যাগ না ব্লক ট্যাগ, ঠিক আছে। সেটা বোঝার জন্য আমরা স্টাইল করার জন্য এই টাইটেল ট্যাগের নিচে স্টাইল ট্যাগ লিখলাম। স্টাইল ট্যাগের মাঝে আমাদের সকল স্টাইল পাবো, ঠিক আছে। আমরা ইন্টারনাল স্টাইল করে শিখব, সেজন্য এখানে লিখলাম। তো আমাদেরকে যদি এই ট্যাগগুলোতে স্টাইল করতে হয় তাহলে আমাদেরকে ট্যাগগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য যেই ট্যাগ আমি স্টাইল করবো সেই ট্যাগের নাম লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে যে স্টাইল লিখবো সেটাই দেখাবে। এখন আমি সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম। ওকে, আমি আমার এডিটর এবং আউটপুটটা পাশাপাশি দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেজন্য এটা একটু মিনিমাইজ করলাম। এই যে এখন দেখুন এখানে H1 এর ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে গেছে। এখন এইটা হলো একটা ব্লক এলিমেন্ট, মানে যেই ট্যাগটা, যে এলিমেন্টটা আপনার ফুল লাইন জায়গা দখল করে নেয় সেটাই হলো ব্লক এলিমেন্ট, ঠিক আছে। আর ইনলাইন এলিমেন্ট হলো, আমি ইনলাইন এলিমেন্টও 2টা লিখে দিচ্ছি। এইখানে সাপোজ স্প্যান, দিস ইজ ইনলাইন ট্যাগ, সেভ দিলাম। এই যে দেখুন এখানে আসলো, ঠিক আছে। এখন যদি আমি আরও একটা ইনলাইন ট্যাগ লিখে সাপোজ স্প্যানে লিখলাম, দিস ইজ অ্যানাদার ইনলাইন ট্যাগ, দেখবেন এটার পাশে এটা চলে এসেছে। এই 3টা কিন্তু একটার নিচে আর এক লাইন, এক লাইনের নিচে আর এক লাইন এসেছে। কিন্তু এই স্প্যান ট্যাগটা হলো আপনার
ইনলাইন ট্যাগ, সেজন্য একটার পাশে আরেকটা আসে। ঠিক আছে, এখন আমাদের কাজের ক্ষেত্রে ইনলাইনকে ব্লক করার প্রয়োজন হবে, আবার ব্লককে ইনলাইন করার প্রয়োজন হবে, সেটা আমরা সিএসএস দিয়ে আস্তে আস্তে শিখব। তো আমরা আমাদের শেখার আজকের উদ্দেশ্য হলো মার্জিন প্যাডিং উইথ হাইট। তো আমাদের এই H1-কে যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এটা আমাদের তো ফুল জায়গা নিয়ে নিয়েছে। সাপোজ আমাদের তো ফুল জায়গা দরকার না, আমার যতটুকু কন্টেন্ট ততটুকু হলেই যথেষ্ট। সেই ক্ষেত্রে আমি কি মানে কি কি নিয়ে কাজ করতে চাচ্ছি, এইটার আমার কি আছে, ফুল, এটা হলো ফুল লাইন উইথ, তাই না? রো যেটা দেখায় সেটাকে উইথ বলে। ঠিক আছে, আর কলাম আকারে যেটা আপনার হয় সেটা হাইট। তো আমাদের কি কমাইতে হবে, উইথ কমাইতে হবে, তাই না? আমি তো বলেই দিচ্ছি উইথ কমাইতে হবে। তাহলে আমাদের সিম্পলি এখানে সিএসএস প্রপার্টি হবে, উইথ প্রপার্টিটা ইউজ করলে আমাদের হয়ে যাবে। মানে আমরা কি কমাবো সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কিন্তু প্রপার্টির নামটাও সেভ, মিনিংফুল। সাপোজ এখানে যদি 300 পিক্সেল দিই, এই পিক্সেল লেখার নিয়ম, যত আপনি দিতে চান সেই সংখ্যাটা পাশে পিএক্স সেভ দিলাম। এই যে দেখুন, এইটা এখন ফুল হাইট উইথ নেই নাই, এইটুকু নিয়েছে শুধু। ঠিক আছে, সেম ভাবে আপনি পি ট্যাগটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, তাহলে বুঝতে পারবেন যে এটাও একটা ব্লক লিমিট। তো এইটাকেও আমরা যদি এখন উইথ কমাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সিম্পল, আপনাকে এখানে লিখে দিতে হবে উইথ উইথ প্রপার্টিটা লিখে এখানে আপনি কতটুকু উইথ নিতে চাচ্ছেন। সাপোজ এটাও 300 নিলাম, আপনি 300 400 যে কোনোটা নিতে পারেন। সেভ দিলাম, দেখুন এটাও ছোট হয়ে গেছে। এখন তাহলে উইথের ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন দেখবো আমরা হাইট, এটার হাইট কতটুকু আছে, এই যে যতটুকু কালারফুল আছে অতটুকুই হাইট, মানে এই কন্টেন্ট যতটুকু আছে ততটুকুই হাইট। এটার হাইট, এটার কন্টেন্ট যতটুকু আছে অতটুকুই এটার হাইট। আমাদেরকে যদি এই হাইট বাড়াইতে হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সিম্পলি আপনি যে কোনো ট্যাগে ইউজ করতে পারবেন, সেটা আমি এখানে দেখাচ্ছি। সিম্পলি কি আমরা বাড়াবো, হাইট বাড়াবো, তাই না? তাহলে হাইট লিখবো, দেখুন উইথ কমানোর জন্য বাড়ানোর জন্য উইথ লিখেছে, হাইট কমানোর জন্য বাড়ানোর জন্য হাইট লিখেছে। খুবই মানে মিনিংফুল, আপনাকে জাস্ট দুই একবার দেখলে পারেই বুঝতে পারবেন। এই যে দেখুন আমাদের এখন হাইট এটা অনেক বেড়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এখন তাহলে উইথ আর হাইট ক্লিয়ার, আশা করি আপনি ভিডিওটা 2-3 বার দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা মার্জিন এবং প্যাডিং দেখব। ঠিক আছে, মার্জিন মার্জিন মার্জিনের কাজ হলো দুইটা দুইটা ট্যাগের মাঝে দূরত্ব তৈরি করা। সাপোজ আপনি মানুষের সাথে তৈরি উদাহরণ হিসাবে নিতে পারেন যে দুইজন মানুষের ভিতরে যখন দূরত্ব তৈরি হয় সেটাকে আমরা মার্জিন বলি। ঠিক আছে, মানে আপনারা বুঝতে পারতেছেন। আর প্যাডিংটা হলো যখন কেউ নিজের ভিতরে নিজের দূরত্ব তৈরি করে, মানে নিজের ভিতর থেকে যখন দূরত্ব তৈরি করতে চাই, তখন সেটাকে আমরা কোডিংয়ে প্যাডিং বলবো। ঠিক আছে, আর দুইজনের মাঝে দূরত্ব তৈরি করতে হলে মার্জিন, আর নিজের ভিতরে দূরত্ব জায়গা বাড়াইতে চাইলে প্যাডিং। ঠিক আছে, তো এখন আমরা স্প্যান ট্যাগে দেখবো। ঠিক আছে, এখানে আমরা স্প্যান একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, রেড দিলাম সাপোজ, এই যে কালার হয়ে গেল, তাই না? এখন এটা দুইটা পাশাপাশি আছে, কারণ কি এই দুইটা আমাদের কি ট্যাগ, ইনলাইন ট্যাগ। এখন এই দুইটা একেবারে পাশাপাশি আছে, তাই না? এখন এই দুইটার মাঝে যদি আমি আরো দূরত্ব বাড়াইতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হবে,
মানে দুইটার মাঝে দূরত্ব তৈরি করতে হলে আমাদের মার্জিন ইউজ করতে হবে। সো আপনি এটুকু মনে রাখতে পারেন যে দুইজনের মাঝে দূরত্ব তৈরি করতে হলে মার্জিন ইউজ করতে হয়। মার্জিন দিয়ে দিলাম, মার্জিন দিয়ে সাপোজ 20 পিক্সেল দিই। এই যে দেখুন, এখন দুইজনের মাঝে অনেক জায়গা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে মার্জিনটা বুঝতে পেরেছেন। এখন আরেকটা উদাহরণ দেখি আমরা। আচ্ছা, প্যাডিংটা দেখে নিই। এবার এটা এই দুইটার মাঝে দূরত্ব তৈরি হয়েছে, তাই না? এখন যদি আমি চাই এইটার ভিতরে দূরত্ব মানে জায়গা তৈরি করতে, মানে এইটার ভিতরে জায়গা তৈরি করতে, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? সেটা হলো প্যাডিং। প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিলাম। এই যে দেখুন, এটার ভিতরে জায়গা তৈরি হয়েছে। তাহলে মনে করেন যে দুই বন্ধুর মাঝে দূরত্ব তৈরি করতে হলে মার্জিন, আর নিজের ভিতরে জায়গা তৈরি করতে হলে প্যাডিং। ঠিক আছে, এগুলো আমরা সকল ট্যাগে ইউজ করতে পারবো। যেমন এখন যদি আমি এই H1 ইউজ করি, অথবা হ্যাঁ H1 ইউজ করি, আমরা কি ইউজ করতে চাচ্ছি? মার্জিন। মার্জিন কোনটার সাথে দূরত্ব তৈরি করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই মার্জিন কি এই H1 এইটার দিস ইজ হেডিং, এটার চারপাশ দিয়ে 50 পিক্সেল জায়গা নিয়ে নেবে বা 100 পিক্সেল। মানে এইটার আমরা মানে ইন্ডিভিজুয়ালি করতে পারি যে এইটার থেকে শুধু এইটার জায়গা তৈরি করব, অথবা এইটার সাথে শুধু উপরের থেকে জায়গা তৈরি করব, এইটার থেকে শুধু লেফট থেকে জায়গা তৈরি করতে পারবো, আবার এইটার থেকে রাইটে, মানে ইন্ডিভিজুয়ালি এক এক সাইডে আমরা জায়গা তৈরি করতে পারি। আবার এইভাবে মানে চার সাইডেও জায়গা তৈরি করতে পারি। আমরা শুধু মার্জিন 20 পিক্সেল দিয়েছি জন্য এটার কিন্তু চার সাইডে নিয়েছে, এই যে এই সাইড থেকেও কিন্তু সরে এসেছে, এদিকে একেবারে লাগানো ছিল। এই যে এটা যদি আমি এখন ডিলিট করে দিই, সেভ দিলাম, এই যে দেখুন এই সাইডেও মানে অল্প জায়গা। এখন যদি আমি ওই জিনিসটা আবার লিখে যদি এখন সেভ দিই, তাহলে দেখবেন যে এই সাইডেও জায়গা তৈরি হয়েছে, এই সাইডেও জায়গা তৈরি হয়েছে। এই দুই সাইডেও জায়গা তৈরি হয়েছে, আমরা এখন দেখতে পারতেছি না কারণ সাদা ব্যাকগ্রাউন্ড, সেজন্য। যখন সেভ দেব তখন দেখবেন এই যে এই সাইডেও জায়গা তৈরি হয়েছে, এই সাইডেও জায়গা তৈরি হয়েছে, এইদিকেও কিন্তু হয়েছে, কিন্তু আমরা দেখতে পারতেছি না। আমরা যদি এখানে আরো বেশি দিই তাহলে বুঝতে পারবেন। সাপোজ এখানে যদি আমরা ফ্রন্ট সাইড দিই, তাহলে দেখবেন যে উপর থেকেও জায়গা তৈরি হয়েছে। আচ্ছা, ওইটাকে আপনাকে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে, মার্জিন টপ, মার্জিন লেফট, এইভাবে। যেমন এই প্রথম হেডিং, দিস ইজ হেডিং, এইটার যদি আমি এই এই দুইটার মাঝে যদি জায়গা আরো বেশি তৈরি করতে চাই, তাহলে আমাকে এখানে দিতে হবে মার্জিন। আমি কোথায় জায়গা তৈরি করতে চাচ্ছি? বটমে, মানে বটম এলিমেন্টের সাথে, তাই না? তাহলে মার্জিন বটম দিয়ে এখানে যদি আমি 100 পিক্সেল দিই, তাহলে দেখবেন যে এই দুইটার মাঝে জায়গা তৈরি হয়ে গেছে, কারণ কি আমি বটমে দিয়েছি শুধু। এস দিলাম, কন্ট্রোল এস, এই যে দেখুন জায়গা তৈরি হয়েছে। এখন যদি আমি এইটার উপর থেকে জায়গা তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? নিচ থেকে জায়গা তৈরি করতে হলে আমাকে বটম দিয়ে দিতে হয়েছে, উপর থেকে জায়গা তৈরি করতে হলে তাহলে আমাকে মার্জিন টপ দিতে হবে। টপ 100 পিক্সেল দিয়ে দিলাম, এই যে উপর থেকে জায়গা তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা আজকে কি শিখলাম? উইথ, হাইট, মার্জিন এবং প্যাডিং। আজকে এই পর্যন্তই। আগামী দিনে অন্য ক্লাস নিয়ে আসবো।